এটা হচ্ছে দীঘার বিখ্যাত মাছ বাজার। দেখতেই পাচ্ছ কত রকমের মাছ এখানে স্টলে সাজিয়ে বিক্রি। ঘোরার ফাঁকে একটু কেনাকাটা সেরে নিলাম। ঘোরার ফাঁকে হোটেলে ঘরে গিয়ে একটু ড্রিঙ্কস। এইটাকে কেউ হার্ড ড্রিঙ্কস ভেবে ভুল করো না, এইটা সফট ড্রিঙ্কসই, জাস্ট মজা করার জন্য এইভাবে করেছিলাম। বাইরে বেরিয়ে ছোট করে একটা শপিং হয়ে গেল। এই জুতোগুলো কিনলাম, 300 টাকা নিল, 100 টাকা করে পিসে। মোটামুটি বলবো যে কলকাতা আর এখানকার দাম প্রায় সেমই। আমরা এখন টিফিন করতে এসেছি, সকাল 9টা বাজছে। হোটেলের ভেতরে প্লেট, চামচ, এটা পাউরুটি টোস্টা, পাউরুটি, বাটার আছে, জ্যাম আছে, এটা মেবি সস আছে, এখানে ফ্রুট জুস আছে, গ্লাস, স্যান্ডউইচ, লুচি পুরি আছে এখানে, এখানে ইডলি, এটা ইডলি, সাম্বার, এখানে স্যালাড আছে, এটা বড়া, এটা উপমা, এটা এখানে ডিম সেদ্ধ আছে, আর এখানে পায়েস আছে। ও এখানে টি, কফি, বুঝতেই পারছো। আমরা চলে যাচ্ছি তালসারি স্টেশনে, অটো নিয়ে অটো করেছি, আছে, দেখা যাক, সঙ্গে থাকো। দেখছো এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, এটা উড়িষ্যাতে অবস্থিত। এখন আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উড়িষ্যার চন্দ্রচূড়া মন্দির। তোমরা জানোই যে চন্দ্রচূড়া হচ্ছে মহাদেবের নাম অর্থাৎ মহাদেবের মন্দির। আর এখানে দীঘাতে এলে পরে উড়িষ্যা খুবই কাছে, বর্ডার বলতে পারা যায়। এই হচ্ছে সেই চন্দ্রচূড়া মন্দির। এখন আমাদের পেছনে যেটা দেখতে হচ্ছে, আমার পেছনে এটা হচ্ছে অমরাবতী পার্ক। সামনে এই গেটটা, এখানটা রোপপথ আছে, আর এইখানে এই বোটিং হয় এখানে, তো দেখাই তোমাদেরকে। এই যে সামনে ঝিলটা দেখতে হচ্ছে, এখানে বোটিং হয়। দুর্ভাগ্যবশত এখন রোপওয়েটা বন্ধ আছে। তাহলে চলো। ঘুরতে ঘুরতে পেটে খিদে পেয়ে গেল, তাই দুপুরে একটা ভালো হোটেল দেখে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আমার সামনে দেখতে পাচ্ছি তোমরা যে আমরা এখন যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে। এরকম আমরা ঢুকছি এখন ভেতরে, যাচ্ছি স্ক্যানার পার করে ঢুকছি। চলো, এই দেখো আমরা আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাচ্ছি মেন দরজার দিকে। সেখানে লেখা আছে, এই যদি লেখাটা দেখাতে পারি তো দেখতে পাবা, এখানে লেখা আছে যে সাদা মেঝে খুব পিছল, এখানে আছাড় খেয়ে হয়তো খুব পড়েছে, তার জন্য লেখা আছে। চলো, জগন্নাথ দর্শন হয়ে গেল। ভেতরে ছবি তুলতে দিচ্ছে না বলে আমরা ভিডিও ছবি কিছুই তুলতে পারিনি। মন্দিরটা দেখুন, মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে, কিন্তু একটা কথা বলতেই হয় যে পুরীর জগন্নাথ মন্দির পুরোটা দেখিয়ে দিচ্ছি। উপরে দেখছি যে পুরীর মতোই একটা অশোক চক্র আছে আর ধ্বজা আছে, কিন্তু পুরী ঐতিহ্য হচ্ছে যে ধ্বজাটা হাওয়া বিপরীত দিকে ঘুরে, আর চক্রটা তুমি যেখান থেকে দেখবে সেখানে সামনে হবে, কিন্তু এটা তা নয়। মন্দিরটা অবিকল পুরী মন্দির। যখন সন্ধ্যাবেলায় জগন্নাথ মন্দির দেখে ছোট্ট এই ভিডিওটা এই অবধি আসছি, আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে।